কাজ কখনো মানুষকে ফাঁকি দেয় না। এই জায়গাটা পতিত থাকতো আমার বসত বিড়া। আমার বসত বিড়ার জন্য যতটুক দরকার ওইটুকু আমি ব্যবহার করি, আর যতটুক পতিত থাকে নিজে নাঙ্গল দিয়ে হাল চাষ করি। হাল চাষ করে এটির মধ্যে আমি শাক সবজি অনেক কিছু করতে পারি, আমার ফ্যামিলির চাহিদা মিটে যায়। এর থেকে যা কামাই করি, তবে একটু পরিশ্রম হয়, যে গরুর কাজ, গরু দিয়ে হাল চাষ করতে হবে। মানে এটা আমি নিজে মানুষে করতেছি, খুব পরিশ্রমের কাজ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম আরেকটা টুকরা আছে, ওই টুকরাটা আমি ওদিনকে পাট শাক আর পুঁই শাক বুনেছি। ওই জায়গাটা, ওই পাশে ওই জায়গাটা যেটা বোনা রাখছি, আর এটা আজকে তৈরি করতেছি। এটার মধ্যে পাট শাক এবং পুঁই শাক দেবো। সামনে রমজানে আমি পাট শাকটা উঠাতে পারবো, পুঁই শাকটা থাকবে। দেখা গেছে রমজানের শেষের দিকে আমি পুঁই শাকটাও পেয়ে যাব। আর এগুলো করতে হলে জানতে হবে। আমি কৃষি অফিসে 3 দিনের প্রশিক্ষণ নিছি, ওনারা ভালোভাবে বোঝাই দিচ্ছে। আমাকে কিছু কৃষি অফিস থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে, যেগুলো নেট দেওয়া হয়েছিল, সার দেওয়া হয়েছিল, বীজ দিছিল, তারপর দিছিল একটা পানি দেওয়ার ঝর্ণা মেশিন, আরও উপকরণ আসলে দিবে। আরও কিছু গাছের চারা দিয়েছিল আমাকে, চারাগুলো আমি বাড়িতে লাগাইছি। একটা গাছে আমার সুন্দর আমের ফলন ধরছে, ওই চারাটা। এই সেই আমের চারা আমাকে কৃষি অফিস থেকে দিয়েছে, এটা বলাইছে। দেখা যাক এবার মনে হয় আম টিকবে। খুব সুন্দর বলাইছে, গাছটা খুব অল্প দিনে হয়ে গেছে। আমি এদের যত্ন করছি, জৈব সার দিছি কিছু গাছের গোড়ায়। হ্যাঁ, গাছটা সুন্দর ফলন আছে, আসলে অনেকেই খাইতে পারবে এটার ফলন। অল্প জায়গাতে অনেক ফলন পাওয়া যায়। আমাদের দেশে অনেক ব্যক্তিবর্গরা আছে যাদের একরের পর একর কুর জমিন, তারা আমার কাছে আসে আমার সবজির জন্য, কিন্তু তারা নিজেরা করে না তাদের জমিনে। আর আমি জমিনের জন্য করতে পারতেছি না। এই জায়গাটুকু আমি চাষবাস করি, সারা বছর চলে যা। আর এই বোতল দেখতেছেন, বোতলে রাখছি আমি পানি। যে পানি দিয়া আমার নাঙ্গলের ইস যখন শুকায়া যায়, তখন হাতটা একটু খড়খড়া হয়ে যায়, তখন আর রাখতে পারি না। তখন এটা ভিজাইতে হয়, ভিজায় বাস ধরলে পরে আর একটু আরাম পাওয়া যায়, আর ফসকা যাওয়ার চেষ্টা নাই। এই জন্য বোতল রাখছি। আসলে বোতলটা খাবারের পানি না, এখানে মুখের থুথু, এটা জীবাণু। এটা না দিয়া বোতলে পানি নিল, হাতে নিল, কাজের সময় একটু হাতে ভিজাই নিল, কাজ হয়ে যায়। তা থুথু দেওয়া যাবে না। দেখেন গরুর কাজে মানুষ করতেছে, নাঙ্গল টানা খুবই পরিশ্রম। সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি কাজ করেন, কাজ আপনাকে কখনো ফাঁকি দিবে না। আপনি অন্যের কাছে হাত পাতবেন না। হাত যদি পাততে হয় তাহলে উপরে হাত পাতেন। আমি যদি হাত বাড়াই তাহলে আমার হাত উপরে বাড়াবো। কোনো চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদ এই সেই না, আমার হাত চলবে উপরে, কারো কাছে মাথা নত করার জন্য না। তাই আমার পরিশ্রম আমাকে একদিন ঠিকই আল্লাহর রহমতের সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং তার ফল আমি কিছু কিছু এখনো পাইতেছি। হ্যাঁ, তাই আমার কাজে আমি আরও উৎসাহিত হয়ে আমি আরও বেশি বেশি কাজ করার চেষ্টা করতেছি। আপনারা আমার মতন এমন প্রতি জায়গায় 2 জায়গাকে নিজে হাল চাষ করে শাক সবজি বুনবেন, নিজের ফ্যামিলির চাহিদা মিটবে। বিক্রি না করতে পারি, নিজেরা খাইতে তো পারবো। টাটকা জিনিস, হ্যাঁ, একবার ক্ষেত থেকে উঠায়া বাজারে নিয়ে আসবে। এক জিনিস কিনে আপনি বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসবেন, ব্যাগে ঢুকাবেন, গাড়িতে উঠবেন, গাড়ির যাতা, ব্যাগের যাতা, সমস্ত যাতা খাইতে খাইতে ওই মালের যে মান আসছিল ওই মান শেষ হয়ে গেছে। আর আপনার বাড়িতে যদি থাকে, চুলার ভিতরে আগুন দেওয়া, ক্ষেত থেকে উঠায়া টাটকা ফসল, টাটকা শাক, সব কিছু টাটকা খাইতে পারবেন। আপনার পুষ্টিতেও লাভবান হবেন। আসলে ওরান হয়ে গেছি তো, নাঙ্গল টানতে টানতে কথা বলতে একটু সমস্যা হইতেছে। তো যাক, তারপরে কথা বলতেছি যে টাটকা ফসল খাইলে রোগবালা থেকে বাঁচা যায়, এটা একদম বিষমুক্ত। আমি যেটা করি, কালকে
খৈল আনছি, ফসফেট আনছি, এগুলো জমিনে ছিটাই দিছি, আর কিছু রাখছি এটার জন্য। এটা তো দিব, হাল চাষ করে নেই। হ্যাঁ, খৈল দিব, ফসফেট দিব, আমার ফসলটা টাটকা থাকবে, পাতাগুলা চিকচিক করবে, খুব সুন্দর দেখা যাবে, অনেকে এটা চয়েস করবে, খাইতেও খুব সুস্বাদু হবে। আপনারা যদি চান আমার মতন একটা নাঙ্গল হলেই হবে, কারো কাছে যেতে হবে না, নিজে হাল চাষ করবেন, বীজ বুনে দিবেন, দেখবেন সুন্দর একটি ফসল হবে। কিছু গোবর দিবেন, পানি দিবেন। এখন বিদ্যুৎ আসছে, কত সুন্দর প্রযুক্তি, মোটর চলে, ছোট একটা মোটর, পাইপ দিয়ে পানি দেওয়া যায় সবজি খেতে। হ্যাঁ, কারো কাছে হাত না পেতে নিজেরা চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম সাফল্যের দুয়ার পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ।